হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আবারও নতুন আপডেট দুপুরবেলায়। আজ শনিবার, আজ সারাদিন কেমন যাবে, সারা রাত কেমন যাবে, সব কিছুই বিস্তারিত জানিয়ে দেবো। আর ঘূর্ণিঝড় কোন কোন সাইডে প্রভাব ফেলতে হয় সেটা নিয়েও আলোচনা করব। তাছাড়া আজ থেকে চরম পরিমাণে ঠান্ডা পড়তে শুরু করে দেবে। কোন কোন জায়গাগুলোতে দেবে ঠান্ডা পড়তে শুরু করে, যেমন দেখা যাচ্ছে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বর্ধমান, পূর্ব বর্ধমান, এক কথা আমাদের বাংলা জুড়ে দুই বঙ্গই ব্যাপক পরিমাণে ঠান্ডা পড়বে। পাশাপাশি ত্রিপুরা, আসাম সব জায়গাতেই ঠান্ডা পড়তে শুরু করে দেবে আজকে। আর এই যে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে, তার ফলে বঙ্গোপসাগরে মেঘলা আকাশ, মানে ঘনীভূত হচ্ছে। আরও সময়ের যত সময় গড়াবে তত মেঘ জড়ো হবে, তার জোরে বৃষ্টি হবে। তবে আমরা সরাসরি চলে যাব বজ্র বিদ্যুৎ মোডে। এই যে বন্ধুরা, বজ্র বিদ্যুৎ মোডে তোমাদের দেখাচ্ছি। আমি সরাসরি একটার সময় করে নিই। এই যে দেখতে পাচ্ছ, শক্তি বাড়াচ্ছে। এটা ঘূর্ণিঝড় হতেও পারে, ভারী নিম্নচাপ হতে পারে। এখনো যেহেতু টাইম আছে, এটা ল্যান্ডিং কয় তারিখে করছে আমরা একবার দেখে নিই। 8 তারিখ, 8 তারিখও থাকছে। 9 তারিখ থেকে একটু করে লড়তে থাকছে, কিন্তু 9 তারিখে বৃষ্টি দেখা যাচ্ছে বন্ধুরা। কলকাতায় খানিকটা বৃষ্টি, তাছাড়া বীরভূমের দিকে হালকা পাতলা বৃষ্টি দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি 9 তারিখে হালকা পাতলা বৃষ্টি দেখা যাচ্ছে কিছুটা জায়গাতে, সব জায়গাতে না। তাছাড়া এটা 10 তারিখ, এটা তোমার 9 তারিখ, 9 তারিখে শক্তি বাড়াচ্ছে। 10 তারিখ নাগাদ এটা আরও শক্তি বাড়াচ্ছে দেখা যাচ্ছে। দিয়ে এটা আসলেই পড়ছে বেঙ্গল আর তামিলনাড়ু এসব সাইড, মানে একটা ভারী নিম্নচাপ হবে দেখা যাচ্ছে এই মুহূর্তে। তাছাড়া 12 তারিখে ভালো পরিমাণের বৃষ্টি থাকছে বেঙ্গল আর তামিলনাড়ু, চেন্নাই এসব সাইডের মধ্যে। 13 তারিখেও থাকছে একই জায়গাতে, লড়ছে না আর। তবে 13 তারিখের পর থেকে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই যে যেহেতু সমুদ্রতে লালিনা চলছে, তার জোরে ঘন ঘন নিম্নচাপ উঠে আসছে। আর এর কারণেই চরম ঠান্ডা থাকবে সব জায়গাতে। 15 তারিখে ওটা মানে এখানে চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এটা আবার একটা নতুন তৈরি হয়েছে, এটাও শক্তি বাড়াচ্ছে। এটা ভারী নিম্নচাপ হতে পারে, এটা ঘূর্ণিঝড়েরও আশঙ্কা হতে পারে। যেহেতু এই শক্তি বাড়াচ্ছে, লাস্ট আপডেট আমাদের কাছে 16 তারিখ অবধি তোমাদের জানিয়ে দিলাম। 16 তারিখে সেই বেঙ্গল আর চেন্নাই, তামিলনাড়ু সাইডেই যাচ্ছে পরপর যে কটা ঘূর্ণিঝড় যাচ্ছে। তাছাড়া আমাদের কাল আজের মধ্যে বৃষ্টি কোনো হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু 9 তারিখে হালকা পাতলা বৃষ্টি কলকাতা, সুন্দরবন, কলকাতার দিকে হতে পারে। বাংলাদেশে বৃষ্টি কোনো সম্ভাবনা নেই। ত্রিপুরাতে, আসামে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা। এবার সরাসরি আমরা চলে যাব পানির পরিমাণের দিকে। বৃষ্টির পরিমাণের দিকে চলে এলাম। 24 ঘন্টা করলি, 24 ঘন্টার মধ্যে বৃষ্টি যেটুকুই হবে ওই বিশাখাপাটনা ওই সাইডে। তাছাড়া দুদিনের মধ্যে, এবং দুদিনের মধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে ওই মালদা, উত্তরবঙ্গ, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এসব সাইডগুলোতে। তাছাড়া বাংলাদেশে বৃষ্টি নেই, ত্রিপুরাতেও বৃষ্টি নেই, আসামেও বৃষ্টি নেই। আমাদের কলকাতায় হালকা পাতলা বৃষ্টি হতে পারে, যেমন 9 তারিখে দেখা যাচ্ছে। তবে 18-এ যেহেতু দেখাচ্ছে না, সেহেতু বৃষ্টি না হতেও পারে। এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রার দিকে। তাপমাত্রা কত ডিগ্রি পড়ছে আজকে জানিয়ে দিই তোমাদের। আজকে তাপমাত্রা দেখা যাচ্ছে কলকাতায় 25 ডিগ্রি, আমাদের মুর্শিদাবাদে 23 ডিগ্রি, তাছাড়া 23 ডিগ্রি 25 ডিগ্রির মধ্যে থাকছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে। বাংলাদেশে 26 ডিগ্রি জুড়ে থাকছে সব জায়গাতেই, 26 ডিগ্রি, ত্রিপুরাতে 25 ডিগ্রি। তো বন্ধুরা, এই হলো অবস্থান। সতর্কতাটা ঝটপট দেখে নিই, সতর্কতা কোন কোন জায়গায় দিয়েছে। সতর্কতা দেখে নিই। সতর্কতা এই মুহূর্তে
আমাদের পুরা ইন্ডিয়া জুড়ে কোনো জায়গাতে সতর্কতা দেখতে পাচ্ছি না সতর্ক। তাছাড়া আমরা জিপিএস মডেল করে কাস্টিং করে একবার ঘূর্ণিঝড় তা খেলেই এটা কি ঘূর্ণিঝড় হতে পারে সেটা আমরা দেখে নিই ঝটপট একবার। এই যে জিপিএস মডেল করলাম, আমরা সরাসরি বঙ্গোপসাগরকে ফোকাস করে নিই। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এই মুহূর্তে ঘন্টায় গতিবেগ 22 কিলোমিটার। এটা 22 কিলোমিটারই থাকছে গতিবেগ। এটা ঘূর্ণিঝড় ধারণ করতে পারবে না, একটু ভারী নিম্নচাপ হবে। আর লাস্ট কার সেটা দেখি, এটা উৎসাহী গতিবেগ বেশি আছে, তবে সময় এই বলবে কি হবে না হবে। এটা 60-61 গতিবেগ পার করে ফেলছে। যদি নর্মালে দেখি, নর্মালে গতিবেগ দেখা যাচ্ছে না। নর্মালে গতিবেগের হাওয়া নর্মাল গতিবেগ, তাহলে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিওটা যদি ভালো লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখতে।